আমার মধ্যে কি জিনিসটা আপনার ভালো লাগে না বলে আমি ওটা পরিবর্তন করবো। আমি শুকনো, আমার ভালো লাগতেছে, আমার কোনো ফিগারের প্রবলেম, আমি জিম করবো, সমস্যা নাই, তাও আমাকে ছেড়ে যাইয়েন না। মেয়েটা অনেক শখ করে ভালোবেসে বিয়ে করেছিল। বিয়েতে কনের বিয়ের সাজ থেকে শপিং, সবকিছু যেখানে বরের দেওয়ার কথা সেখানে বরকে ভালোবেসে নিজেই সবকিছু বহন করেছিল, কারণ বরের সে সময় সামর্থ্য ছিল না। সবকিছু মানিয়ে নিয়ে সুখের সংসারে একটি ছোট্ট বাবুরও জন্ম দিয়েছিল, কিন্তু সেই স্বামী তাকে ছেড়ে চলে গেল, বিয়ে করে নিল এক অন্য মডেলকে। এত পর্দাশীল নারী তার সহ্য হচ্ছিল না। হ্যাঁ ভিউয়ার্স, চলুন ঘটনার বিস্তারিত কাহিনী জেনে নেই। আজকে আমি এত খুশি ছিলাম যে আমি এত ভালোবাসা কখনোই কারো কাছ থেকে পাই নাই। আমার সম্পর্কে এর আগেও অন্য মানুষের সাথে ছিল, আমাকে কেউ এরকম ভালোবাসে নাই। মেয়েটি উচ্চশিক্ষিত, সুন্দরী এবং আর্থিক অবস্থাও খারাপ না। নাম সুমাইশা তিথি, যাকে সোশ্যাল মিডিয়ায় সকলে মাশাআল্লাহ আপু নামেই বেশি চিনে। গতকাল রাতে লাইভে এসে সে নিজের স্বামী নেওয়াজকে নিয়ে সমস্ত তথ্য ফাঁস করেছে। স্বামীকে ভালোবেসে বিয়ে করেছিল। বিয়ের পর সে বারবার করে চেষ্টা করেছে কিভাবে তার স্বামীর মন মতো হওয়া যায়। ঠিক যেরকম মেয়ে তার স্বামী পছন্দ করে ঠিক সেরকমটাই হওয়ার চেষ্টা করেছে, তবে পর্দা মেনটেন করে। কিন্তু তবুও স্বামী পরকিয়া করে বেড়াতো, কিন্তু ভালোবাসার খাতিরে স্বামীকে ছাড়তে পারত না সে। সম্প্রতি তার স্বামী নেওয়াজ সুহি ইকবাল নামক এক খোলামেলা মেয়েকে বিয়ে করেছে এবং সুমাইশা তিথিকে নিয়ে অনেক বাজে বাজে মন্তব্য করে পোস্ট শেয়ার করেছে। সহ্য করতে না পেরে মেয়েটা লাইভে এসে তার স্বামীকে নিয়ে সবকিছু খুলে বলতে বাধ্য হয়। এমনকি সে এও দাবি করে তার স্বামী নাকি তাকে এখনো ডিভোর্সই দেয়নি, ডিভোর্স না নিয়েই অন্য মেয়েকে বিয়ে করে নিয়েছে। কখনোই তার স্বামী তার সাথে লয়াল ছিল না, সে তো তার স্বামীকে ছাড়তে পারেনি, তার স্বামী তাকে ছেড়ে দিল। ভালোই হয়েছে, আল্লাহ তাআলা যা করে ভালোই করে। এরকম একজন মানুষ জীবনে থাকার থেকে না থাকাই ভালো। তো ভিউয়ার্স, সুমাইশা তিথিকে নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।